হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ সাহা। আজকের এই ডিফারেন্স আর ডাউট ক্লিয়ারিং ভিডিওতে আমরা আলোচনা করব সিন্স, ফর এবং ফ্রমের ব্যবহার সম্পর্কে। তো এখানে আমি তিনটা শূন্যস্থান দিয়েছি। এই তিনটা শূন্যস্থান যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে এই ভিডিওটি স্কিপ করে চলে যাও, আর যদি না কমপ্লিট করতে পারো তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো শূন্যস্থানগুলো আগে দেখে নিই একটু। আই হ্যাভ বিন ওয়াচিং টিভি ড্যাশ নুন। এই শূন্যস্থানে ফর হবে না ফ্রম হবে না সিন্স হবে, কোনটা হবে? নেক্সট, আই টিচ ইউ দ্য স্টুডেন্টস ড্যাশ 7 PM। ফ্রম 7 PM না ফর 7 PM না সিন্স 7 PM, কোনটা হবে? নেক্সট হচ্ছে আই হ্যাভ বিন ইটিং রাইস ড্যাশ 10 মিনিটস। সিন্স 10 মিনিটস না ফর 10 মিনিটস না ফ্রম 10 মিনিটস। তাহলে এই তিনটা শূন্যস্থান যদি করতে পারো তাহলে স্কিপ করো, আর যদি না পারো তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি সিন্স, ফর এবং ফ্রম এগুলোর মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না। সো লেটস গেট স্টার্টেড দ্য টপিক। প্রথমেই আমরা দেখে নিই সিন্স কোথায় বসে। সিন্স বসে হচ্ছে যে পয়েন্ট অফ টাইম। এখন কথা হচ্ছে যে পয়েন্ট অফ টাইম এই জিনিসটা কি? তো এখানে দেখো বলেই দিয়েছে পয়েন্ট। পয়েন্ট মানে আমরা জানি যে একটা কোনো বিন্দু। সো আমি এই জায়গাটা নিচ্ছি একটু স্পেস হিসাবে। ওকে, এই যে আমি একটা পয়েন্ট করে দিলাম, এটা হলো একটা কি পয়েন্ট। আশা করি সকলেই বুঝতে পারছো, আরো বড় করি পয়েন্টটা। এটা একটা পয়েন্ট। তাহলে পয়েন্ট অফ টাইম, এই যে একটা পয়েন্ট হলো, এই রকম একটা পয়েন্ট থেকে যখন কোনো জিনিস কিছু শুরু হবে তখন সেটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ টাইম। তো এইরকম পয়েন্ট আমাদের অনেক রয়েছে। ধরে নাও 12টা ঘড়ির ঘন্টা রয়েছে, 1 2 3 4 করে 12টা ঘন্টা। তাহলে আমরা 12টা পয়েন্ট ভাবতে পারি। 1টা থেকে, 2টা থেকে, 3টা থেকে, 4টা থেকে, 5টা থেকে, এইরকম করতে করতে আমরা 12 বার থেকে বলতে পারি। তো এইরকম যখন থেকে কোনো কাজ শুরু হচ্ছে এবং কন্টিনিউ চলতে আছে, সেই অর্থে আমরা কিন্তু সিন্স ব্যবহার করব। যেমন হচ্ছে যে 4টা থেকে, আমি 4টা থেকে পড়াচ্ছি, এই যে সিন্স 4 PM। ক্লিয়ার? তাহলে এই যে 4টা থেকে, 4 হচ্ছে কি একটা এখানে পয়েন্ট। 4টা থেকে মানে 12 ঘড়ির ঘন্টা বোঝানো আছে, 4টা থেকে পড়াচ্ছে। এখানে কিন্তু 4 ঘন্টা ধরে পড়াচ্ছে এইরকম কিন্তু মোটেও না। 4টা থেকে মানে একটা পয়েন্ট করে দেওয়া হলো যে 4 ঘড়ির যে 4 একটা ঘর রয়েছে, 4 ঘন্টা মানে 4টা, সেই 4 থেকে শুরু হয়েছে এইরকম বোঝানো হচ্ছে। আর এটা সবসময় কি পাস্ট টাইমের কথা বলা হয়, অতীতে যে টাইমটা হয়েছে সেটা, মানে 4টা থেকে পড়াচ্ছে সেই 4-এর কথা বলা হচ্ছে, মানে 4-এ স্টার্ট হয়েছে এখনো চলছে, সেই টাইমটা পাস্ট হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে মর্নিং, সকালের যে সারা দিনটাকে যদি আমরা ভাগ করি কটা পয়েন্ট পাচ্ছি দেখো। সকালবেলা একটা পয়েন্ট, ভোরবেলা একটা পয়েন্ট, আবার হচ্ছে একটা দুপুরবেলা পয়েন্ট, একটা হচ্ছে বিকেলবেলা, সন্ধ্যাবেলা এবং হচ্ছে কি রাত। এতগুলো পয়েন্ট পাচ্ছি। আমরা বলতেই পারি সকাল থেকে কাঁদছে, দুপুর থেকে, তা এই যে দেখো দুপুর থেকে মানে দুপুর হয়ে গেছে, দুপুরে শুরু হয়েছে কিন্তু সেটা পার হয়ে চলে আসছে, এই যে পয়েন্ট, এটা হচ্ছে একটা পয়েন্ট। দিনের ওপর ভিত্তি করে পেলাম। প্রত্যেকটা যে দিন আছে সেই দিনের তো নাম আছে, তো সেই 7টা যে নাম আছে 7টা পয়েন্ট ভাবতে পারি। যেমন হচ্ছে রবিবার থেকে, শনিবার থেকে, সোমবার থেকে, মঙ্গলবার থেকে, এই যে 7টা পয়েন্ট পেলাম। তারপর হচ্ছে যে 12টা মাস আছে, সেই 12টা মাস পাবো। তারপরে এই করতে করতে আমরা পেয়ে যাচ্ছি চাইল্ডহুড, মানে হচ্ছে ছোটবেলা থেকে, কিশোর থেকে, বাল্যকাল থেকে, তারপর হচ্ছে যৌবন থেকে, এই যে একটা পয়েন্ট আমরা পাচ্ছি। চাইল্ডহুড, বয়হুড, এই যে তার যতগুলো রয়েছে হুড দিয়ে সবগুলো থেকে। তারপর হচ্ছে দেখো জন্ম থেকে, আমরা বলি তো জন্ম থেকে ছেলেটি অন্ধ আছে, জন্ম থেকে। তারপর হচ্ছে গতকাল থেকে। এই সমস্ত যে পয়েন্টগুলো আমরা পাচ্ছি এগুলো হচ্ছে পয়েন্ট অফ টাইম। তো এইরকম যখন পয়েন্ট অফ টাইম থেকে যখন বোঝানো হবে তখন কিন্তু আমাদের সিন্স ব্যবহার হবে। ক্লিয়ার? আশা করি পয়েন্ট অফ টাইমটা ক্লিয়ার হয়েছে। এটা সব সময় কিন্তু পাস্ট টাইমের কথা বলা হয়, মানে অতীতের সময়ের কথা বলা হয়, যে সময়টা হয়ে গেছে। এবার আসছি আমরা ফর। ফর কখন ব্যবহার হবে? যে ডিউরেশন অফ টাইম। দেখো ডিউরেশন অফ টাইম, ডিউরেশন অফ টাইম মানে কি? আমরা একটা যে টাইম আমি ধরে নিলাম, এটা একটা টাইম। ডিউরেশন, এটার একটা যে ডিউরেশন রয়েছে 5 মিনিট, এই যে 5টা মিনিট একটা ডিউরেশন বোঝানো হচ্ছে।
5 মিনিট, 5 ঘন্টা, এগুলো কিন্তু ডিউরেশন। 5 ঘন্টা বলছি, 5টা থেকে না, কিন্তু 5 ঘন্টা বলছি। তো এইরকম দেখানো হয়েছে, দেখো 5 সেকেন্ড, 5 সেকেন্ড থেকে বা 5 সেকেন্ড ধরে কোনো কিছু যখন চলছে, তখন সে অর্থে আমরা কি করি, এই ডিউরেশন অফ টাইমে ব্যবহার করি, মানে ফর ব্যবহার করি তার আগে। 5 মিনিট ধরে, 5 ঘন্টা ধরে, 2 সপ্তাহ ধরে, 2 দিন ধরে, 2 বছর ধরে, অনেক দিন ধরে, এইরকম যখন বোঝানো হবে তখন কিন্তু ফর ব্যবহার হবে। ক্লিয়ার? এটা হচ্ছে কি ডিউরেশন। এখানে কিন্তু 2 বছর মানে কি, এখানে 2টি বছরের কথা বলা হচ্ছে। ওকে, তো 2টি বছর ধরে মানে স্টার্ট হয়েছে, কাজটা এখনো চলছে। এখানে কিন্তু পয়েন্ট না, এটা হচ্ছে ডিউরেশন। এটা কিন্তু একটু মনে রাখতে হবে, এগুলো হচ্ছে ডিউরেশন, পয়েন্ট না কখনো। তাহলে এইরকম যখন ডিউরেশন বোঝানো হবে তখন আমাদের কি করতে হবে, ফর ব্যবহার করতে হবে তার আগে। আর একটা কি ফ্রম, ফ্রম কখন ব্যবহার হয়, এখানে লিখে দিয়ে আগে ফিউচার টেন্সে। যখন কোনো কাজ ফিউচারের করা হবে তখন কিন্তু এই ফ্রম ব্যবহার হয়। আর একটা কি যে পয়েন্ট অফ টাইম, এটাও কিন্তু পয়েন্ট অফ, তাহলে দেখো এটাও পয়েন্ট অফ টাইম, এটাও পয়েন্ট অফ টাইম। তাহলে এই যে এখানে যে পয়েন্ট অফ টাইমগুলো আমি বললাম, সেম পয়েন্ট অফ টাইমগুলো এখানেও থাকবে, বাট এখানে কিন্তু সেটা ফিউচার টেন্সে ব্যবহার হবে। যখন আমরা ফিউচার টেন্সে ব্যবহার করব তখনই কিন্তু ফ্রম ব্যবহার করতে পারবো। এই পয়েন্ট অফ টাইমগুলোকে কিন্তু ফিউচারে পাবো আমরা। ওকে, এটা পাস্টে পাবো, এটা পাবো আমরা ফিউচারে। এখানে আমরা লাস্ট নাইটটা পেয়েছি, এখানে কিন্তু আমরা টুমরোটা পেয়েছি। এই হচ্ছে ডিফারেন্স। ওকে, সকাল 7টা থেকে আমি পড়াবো, সকালবেলাতে আমি দৌড়াই বা দৌড়াবো, ঠিক আছে। রাতের বেলা বলছি যে সকালবেলা আমি দৌড়াবো, তখন কিন্তু এরকম। আর সানডে, রবিবারে আমি একটা পার্টির ব্যবস্থা করব। 2023 সালে আমি একটা কোচিং সেন্টার খুলবো। ফেব্রুয়ারি মাসে আমি তাকে হেল্প করব বা সাহায্য করব। আগামীকাল আমি তাকে আমার বাড়িতে ডাকবো। এই যে আগামীকাল থেকে ডাকবো, এরকম যখন থেকে বোঝানো হবে, ওকে, যখন থেকে মানে পয়েন্ট অফ টাইম, মানে এইরকম কোনো টাইম থেকে যখন বোঝানো হবে তখন কিন্তু ফ্রম ব্যবহার হবে। এইবার যে আমরা 3টা সুন্দর স্থান বলেছিলাম, যে যে পারবে তাদের এই ভিডিওটি স্কিপ করা দরকার, যারা যারা পারবে না তারা পুরোটা দেখা দরকার। দেখো, আই হ্যাভ বিন ওয়াচিং টিভি ড্যাশ নুন। এই নুন, নুন মানে কি দুপুর, দুপুরটা কি একটা পয়েন্ট অফ টাইম। এবার দেখে নাও পয়েন্ট অফ টাইমটা আমাদের কি রয়েছে, কোন টেন্সে রয়েছে, হ্যাভ বিন ওয়াচিং, প্রেজেন্টে রয়েছে। তার মানে আমাদের সিন্স বসবে এখানে, এখানে সিন্সের ব্যবহার হবে। ক্লিয়ার? নেক্সট, আই উইল টিচ দ্য স্টুডেন্টস ড্যাশ 7 PM। তাহলে এই যে 7 PMটা কি, 7 PMটা হচ্ছে একটা পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম। তাহলে পয়েন্ট অফ টাইম আমরা কি পাই, হয় সিন্স না ফ্রম হবে। তো এখানে দেখে নিই, উইল টিচ মানে শেখাবো বা পড়াবো, সে অর্থে আমাদের কি হবে, এখানে ফ্রম ব্যবহার হবে। তাহলে ফ্রম 7 PM। ক্লিয়ার? আর একটা দেখে নাও যে আই হ্যাভ বিন ইটিং রাইস ড্যাশ 10 মিনিটস। তাহলে এখানে দেখো 10 মিনিটস বলা হয়েছে, এখানে এটা কি, এটা হচ্ছে ডিউরেশন অফ টাইম। আর ডিউরেশন অফ টাইম মানে হচ্ছে ফর, তাহলে এখানে হবে ফর। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে বিষয়টি। এইবার বাকি যে দুটো শূন্যস্থান রয়েছে, দ্য বয় হ্যাজ বিন ফ্লাইং কাইট ড্যাশ মর্নিং। ওকে, গোপাল উইল স্টার্ট আ বিজনেস ড্যাশ 2025। এই দুটো শূন্যস্থান তোমরা কমপ্লিট করে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও, কোথায় সিন্স, কোথায় ফ্রম, কোথায় ফর ব্যবহার হবে। আমি অবশ্যই সেগুলোর রিপ্লাই দেবো। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবে।